বন্ধুরা, চীন বিশ্বকাপের জন্য এমন সব স্টেডিয়াম তৈরি করে রেখেছে যা দেখার পর আপনার মাথায় কাজ করবে না। চীন শুধুমাত্র পুরনো স্টেডিয়াম সংস্কার করেনি, চীন তৈরি করছে 14টি সম্পূর্ণ নতুন ফুটবল স্টেডিয়াম। এগুলো দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে এগুলো সরাসরি কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে এসেছে। কিছু স্টেডিয়ামের ছাদ খুলে যায় ফুলের পাপড়ির মতো, কিছু স্টেডিয়াম আবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নিয়ন্ত্রণ করে তাপমাত্রা থেকে শুরু করে দর্শকদের চলাচল পর্যন্ত নিয়ন্ত্রণ করে। যেই প্রযুক্তিগুলো অন্য দেশগুলো শিখতে কয়েক দশক সময় নিয়েছে, চীন সেটা করেছে 3 বছরের কম সময়ে। তো চলুন আজকের এই ভিডিওতে এমন কিছু স্টেডিয়াম দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, হাংজু স্পোর্টস পার্ক স্টেডিয়াম। বন্ধুরা, চীন যে স্টেডিয়ামগুলো তৈরি করেছে তার মধ্যে অন্যতম সেরা স্টেডিয়াম হচ্ছে হাংজু স্পোর্টস পার্ক স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা দেখতে যেন মাঝপথে থেমে যাওয়া এক বিশাল ফুল। 56,000 দর্শকের আসন ঘিরে রয়েছে সাদা স্টিল আর কাচের তৈরি পাপড়ির মতো কাঠামো। মজার ব্যাপারটি হচ্ছে এই পাপড়িগুলো শুধু সাজসজ্জার জন্য নয়, এগুলোই হচ্ছে পুরো স্ট্রাকচারের মূল ভর কেন্দ্র। ভেতরে কোনো কলাম নেই, কোনো ভিউ ব্লক হয় না। ডাবল লেয়ার কাঠামোর কারণে এখানে প্রাকৃতিক বাতাস চলাচল করতে পারে। বিদ্যুৎ ছাড়াই ঠান্ডা থাকে স্টেডিয়াম। আর ছাদের উপরে ব্যবহৃত বিশেষ টাইটেনিয়াম ডাইঅক্সাইড কোটিং সূর্যের আলো পড়লেই বাতাসে দূষণ ভেঙে দেয়। এই স্টেডিয়াম বাস্তবেই বাতাস পরিষ্কার করে। রাতের বেলায় এলইডি লাইট জ্বলে এবং রাতের বেলায় পুরো স্টেডিয়ামটা ঝলমল করা এক বিশাল ফুলে পরিণত হয়। আর ভোর হলে আলো নড়াচড়া করে ঢেউয়ের মতো। নাম্বার 2, গ্রেটার বে এরিয়া স্পোর্টস সেন্টার, যেটি চীনের গুয়াংজু শহরে অবস্থিত। এই স্টেডিয়ামটা দেখলে মনে হবে যেন কোনো এলিয়ান স্পেসশিপ নেমে এসেছে। এখানে 1 লক্ষ দর্শক বসতে পারে, অথচ এখানে একটিও সাপোর্ট কলাম নেই। 900 ফুট চওড়া ছাদ পুরোপুরি নিজে নিজে দাঁড়িয়ে থাকে। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার। গ্রীষ্মকালে 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেও এখানে ঠান্ডা থাকে, কারণ স্টেডিয়ামের ভেতরে রয়েছে রেডিয়েন্ট কুলিং সিস্টেম। এখানে এসি ছাড়াই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বিশাল স্টেডিয়াম তৈরি হয়েছে মাত্র 3 বছরে। নাম্বার 3, কাইতাক স্টেডিয়াম, হংকং, যেখানে একসময় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর ছিল, আজ সেখানে দাঁড়িয়ে আছে 50,000 আসনের আধুনিক স্টেডিয়াম। জায়গার অভাবে এখানে শুধুমাত্র স্টেডিয়ামই নয়, একই প্ল্যাটফর্মে রয়েছে মেট্রো স্টেশন, এছাড়া রয়েছে শপিং কমপ্লেক্স আর ওয়াটার ফ্রন্ট পার্ক। এই স্টেডিয়ামটি বসানো হয়েছে বিশাল শক অ্যাবজর্বারের ওপরে, যা 100 মাইল বেগে টাইফুন বাতাসও সামলাতে পারে। এটির ছাদ তৈরি হয়েছে ইটিএফই কুশন দিয়ে, যেটা মহাকাশযানেও ব্যবহৃত হয়। নাম্বার 4, চিংদাও ইয়ুথ ফুটবল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি দেখে মনে হবে যেন সমুদ্র স্থাপত্যের রূপ নিয়েছে। রং বদলানো কাচের প্যানেলগুলো আসলে সোলার প্যানেল, যা দিনের বেলায় পুরো স্টেডিয়ামে বিদ্যুৎ যোগায়। সমুদ্রের লবণাক্ত বাতাসে টিকে থাকার জন্য এখানে ব্যবহার করা হয়েছে অফশোর অয়েল রিগে ব্যবহৃত স্টিলের পাশাপাশি এখানে কংক্রিট ব্যবহার করা হয়েছে। মাঠের নিচে এমন ড্রেনেজ সিস্টেম ব্যবহার করা হয়েছে যা ঘন্টায় 4 ইঞ্চি বৃষ্টির পরও 30 মিনিটের মধ্যে মাঠ খেলার মতো উপযোগী করে দেয়। সত্যি চীনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত। নাম্বার 5, চেংডু ফেন ফুটবল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি দেখতে একেবারে আগুনে মোড়া ফিনিক্স পার্কের মতো। এটির ছাদ খুলে যায় ম্যাগলেভ প্রযুক্তিতে, ঠিক বুলেট ট্রেনের মতো। এতে ব্যবহার করা হয়েছে এআই সেন্সর, যা সারাক্ষণ স্ট্রাকচারের চাপ বিশ্লেষণ করে। সমস্যা হওয়ার আগে এটি সতর্ক করে দেয়। এই সম্পূর্ণ স্টেডিয়াম তৈরি হয়েছে মাত্র 34 মাসে। নাম্বার 6, লানঝো স্টেডিয়াম। এটি হচ্ছে চীনের লানঝো প্রদেশে অবস্থিত। ভূমিকম্প প্রবণ পাহাড় কেটে স্টেডিয়াম তৈরি করা হয়েছে। স্টেডিয়ামটি বসানো হয়েছে বেস আইসোলেটর প্রযুক্তির উপরে, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। শীতকালে 15 ডিগ্রি ফারেনহাইট এবং গ্রীষ্মকালে 100 ডিগ্রি। এই তাপমাত্রার পার্থক্য সামলাতে প্রতিটি জয়েন্টে রয়েছে বিশেষ ধরনের এক্সপ্যানশন সিস্টেম।
নাম্বার 7 লংগ্যাং স্টেডিয়াম। এটি হচ্ছে চীনের শেনজেন প্রদেশে অবস্থিত। এই স্টেডিয়ামটা যেন আলো জ্বলা এক বিশাল ক্রিস্টাল। এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে ইটিএফই কুশান ব্যবহার করে, যা কাচের মাত্র 1% ওজনের। এখানে 5G নেটওয়ার্ক এতটা শক্তিশালী যে প্রতিটি সিটে রয়েছে গিগাবাইট স্পিড। এই স্টেডিয়ামটি মাত্র 6 ঘন্টার মধ্যে ফুটবল মাঠ থেকে কনসার্ট ভেন্যুতে রূপান্তর সম্ভব। নাম্বার 8 ডালিয়ান সয়ওয়ান ফুটবল স্টেডিয়াম। এটি চীনের ডালিয়ান শহরে অবস্থিত। এই স্টেডিয়াম দেখতে সমুদ্রের ধারে শামুকের খোলসের মতো। স্টেডিয়ামটি তৈরি হয়েছে সামুদ্রিক যুদ্ধজাহাজের প্রযুক্তি ব্যবহার করে। 70 মাইল গতির বাতাসেও ছাদ বন্ধ করা যায় নিরাপদে। নাম্বার 9 গুয়াংজু ফুটবল পার্ক। এটি হচ্ছে চীনের গুয়াংজু শহরে অবস্থিত। এটা শুধু ফুটবল স্টেডিয়াম নয়, এটি হচ্ছে ইকোসিস্টেম। এখানে রয়েছে 50টি মাঠ, এআই নিয়ন্ত্রিত টার্ফ, ছেলেদের জন্য প্রো লেভেল ফিল্ড। এই জায়গাতে ফুটবল খেলানো হয় না, এই জায়গাতে ফুটবল বেঁচে থাকে। বন্ধুরা, চীনে এইরকম আরো সুন্দর সুন্দর স্টেডিয়াম রয়েছে। আপনারা দেখতে পেলেন চীনের স্টেডিয়াম আর আমাদের দেশের স্টেডিয়ামের মধ্যে কত পার্থক্য। তো বন্ধুরা, 2026 বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।